বাংলাদেশ ভারত সীমান্তে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয়। গতকাল ওই সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে। তবে টানা উত্তেজনার পর আজ সকাল থেকেই সীমান্তের বর্তমান পরিস্থিতি ভিন্ন। স্বাভাবিকভাবেই কাজ করতে দেখা গেছে কৃষকদের। ভারতীয় হামলায় ইতোমধ্যে 5 জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে সংঘর্ষ থামলেও আতঙ্ক কমেনি স্থানীয়দের মাঝে। বিএসএফ কালকে বেলা 10টার পরে আমাদের উপর হামলা করে এবং আমাদের উপর হামলা করে গাছ, গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ, অনেক ফসল এবং বোরের গাছ অনেকগুলো নষ্ট করে ফেলেছে তারা। কিন্তু আমরা প্রতিনিন্দা জানাই যে আমরা করব, এদের উপর আমরা কঠোর শাস্তির আবেদন করছি। এলাকা প্রতিরোধ করে যত ফসল পানি নষ্ট গাছপালা সব কেটে দিয়েছে। কাটার পরও মনে করেন ছাড়ছে না। তারপর যখন পরে নিয়ন্ত্রণ করলাম, ওই নিয়ন্ত্রণের সাথে আমরা তখন একসাথে যখন ঝাঁপ দিলাম, ককটেল বম ছুটছে, এর মধ্যে মুখ হাত জ্বলছে, জ্বলার পর আর কী বলবো পারি না। তারপরও লাঠি ছোটালে যে যার হাতে আছে সবাই মিলে আমরা ছুটে যাই। এভাবে দেখতে দেখতে নিয়ন্ত্রণ আলো। পরে তো বড় বড় অফিসার হলো, এসে তখন সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আমরা তখন বললো কি তোমরা চলে যাও, এখন শান্ত হবে। সকাল থেকে পরিস্থিতি এখন শান্ত আছে। শান্তর ভিতরে আমরা সকালে মাঠে এসেছি যে কালকে ঘটনা ভয়াবহ ছিল, যে ভারতের পাবলিক আমাদের উপর আক্রমণ করেছিল। আমরা পাল্টা জবাব দিয়ে গেছিলাম। ওরা অনেক ককটেল বিএসএফ চালাচ্ছে, আবার গ্যাস চালাচ্ছে। সেই গ্যাসে আমাদের চোখ মুখ জ্বলেছে। তারপরও আমরা থামিনি, যে প্রতিবাদ করেছি। গাছ কেটেছে, অনেকগুলো গাছ কেটেছে, বোরের গাছ কেটেছে, ওরা ক্ষেত নষ্ট করেছে। গতকাল হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সামনেই বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ভারতীয় নাগরিকরা। ওপার থেকে টিয়ারশেল ছুটতেও দেখা যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিজিবি। সে সময় 20টি আম গাছ ও অর্ধশত বড়ই গাছ কেটে ফেলে ভারতীয়রা। এতে সাধারণ জনগণের মাঝে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। তবে আজ সরেজমিনে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কৃষকদের কাজ করতে দেখা গিয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সতর্ক থাকার পাশাপাশি জনসাধারণকে শূন্য রেখায় না যেতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আজকের পরিস্থিতি স্বাভাবিক। সীমান্তের পরিস্থিতি আমাদের আগে যেরকম নর্মাল ছিল, আমাদের দৈনন্দিন টহল কার্যক্রম যেভাবে আমরা পরিচালনা করতাম, আজকে একইভাবে আমাদের দৈনন্দিন পেট্রোলিং আমরা পরিচালনা করছি বর্ডারে। তো আজকে সকালে আমরা যেটা করছি, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, এই এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং এই এলাকার যারা কৃষক ভাইরা আছেন, তাদের সাথে আমরা মতবিনিময় করছি। আর বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি AKS রোকনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।